আজকে আমাদের ডেস্টিনেশন হিমাচলের খুব পরিচিত একটা সুন্দর ট্রেক ক্ষীরগঙ্গা। তোষ গ্রাম থেকে সকাল সকাল বেরিয়ে আমরা গাড়ি করে বর্ষায় নিয়ে এলাম। আর এই বর্ষায়নী গ্রামই ক্ষীরগঙ্গা ট্রেকের বেস পয়েন্ট। এখানে পার্বতী নদীর উপর একটা ড্যাম রয়েছে। ট্রেক শুরু করার আগে এখানে এক দোকানে আমরা আমাদের লাগেজ রেখে ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়ায় নিলাম। তো এখান থেকে আমরা ট্রেকিংয়ের জন্য যে ইকুইপমেন্টগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। এই স্টিক, যেগুলোর ভাড়া 60 টাকা করে এবং ফিরে আসলে 20 টাকা রিফান্ড পাওয়া যায়। আর এখানে সমস্ত ট্রলি, লাগেজ ফ্যাগেজ সমস্ত কিছু এখানে জমাও রাখা যায় একদিনের জন্য, দুদিনের জন্য। সমস্ত কিছু রিফান্ড নেওয়া যায় এখানে। তো এখানে ট্রলি সব কিছু রাখা যায়, জুতো, ট্রলি, সমস্ত নিজের সামগ্রিক রাখা যায় ট্রেকের আগে। তো এরা জমা নেয়, তার বিনিময়ে 100 টাকা করে চার্জ নেয়। আর এখানে ট্রেকিংয়ের জন্য শুও ভাড়ায় পাওয়া যায়। এগুলো সমস্ত ট্রেকিংয়ের ওয়াটারপ্রুফ শু, বিভিন্ন সাইজের আছে, যেগুলোর ভাড়া 100 টাকা করে। আর এই হচ্ছে সেই ক্যাফে। বর্ষায়নী থেকে ক্ষীরগঙ্গা পৌঁছানোর দুটো পথ রয়েছে। একটা পথ গিয়েছে রুদ্রনাগের দিক থেকে, আর একটা পথ পুরোটাই পাইন দেওদার জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা ড্যাম পেরিয়ে জঙ্গলের পথটা ধরলাম। এই পথটা মোট 12 কিলোমিটার। পথটা কিছু কিছু জায়গায় বেশ খাড়াই, কিন্তু চারপাশের ভিউ এতটাই সুন্দর যে সমস্ত ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায়। এই ট্রেকিং পথে অসংখ্য পাহাড়ি ঝর্ণা দেখতে পাওয়া যায়। পুরো ট্রেকিং রুটের রাস্তাটি পাইন, ওক এবং দেওদার গাছে ঘেরা। ট্রেকিং রুটের পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা পার্বতী নদী। শীতকালে এই অঞ্চলটি পুরোটাই বরফে ঢেকে যায়। এত ভালো কিছুর মধ্যেও এই ট্রেকের কিছু রহস্যজনক দিকও রয়েছে। একে অনেকে ভারতের ডেথ ভ্যালিও বলে থাকেন। বিগত 10 বছরে এই ট্রেকিং পথে অসংখ্য দেশীয় এবং বিদেশি ট্রেকার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। এক সমীক্ষা বলছে গত 20 বছরে প্রায় 1000 জনেরও বেশি নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট হয়েছে। তাদের অনেকের হদিশ আজ অবধি পাওয়া যায়নি। অনেক ট্রেকার দাবি করেন যে ঘন পাইন বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা অনুভব করেছেন বা কোনো অজানার উপস্থিতি টের পেয়েছেন। ফাইনালি 12 কিলোমিটার ট্রেক করার পর আমরা অলমোস্ট পৌঁছে গেছি ক্ষীরগঙ্গা। এই প্রীতম, আমরা সবাই ক্লান্ত। আর এই পিছনে ক্ষীরগঙ্গার টেন্টগুলো দেখা যাচ্ছে। এইগুলো ক্ষীরগঙ্গার টেন্ট হাউস। চারিদিকে বরফে সাদা হয়ে আছে, আর পাশ দিয়ে ঝর্ণার জলের আওয়াজও শোনা যাচ্ছে। তো এই ট্রেকের রাস্তাটা ছিল কখনো চড়াই কখনো উতরাই, কিছু কিছু জায়গা খুব স্টিপ ছিল। তো সব মিলিয়ে ভালো খারাপ সব রকমই লেগেছে। তো আলটিমেটলি আমরা এতটা ক্লাইম্ব করার পরে ফাইনালি একটা দারুণ ভিউ দেখতে পেয়েছি। এই পিছনে সানসেট প্রায় হতে চললো, আর চারিদিক সাদা আর সাদা হয়ে আছে। তো এটাই আমাদের ট্রেকের লাস্ট ট্রেল ছিল। গত 2 দিন ধরে ওয়েদার খারাপ থাকার পরে ফাইনালি আজকে ওয়েদার একটু ভালো ছিল, তাই এই ট্রেকটা আমরা করতে পারলাম। আমরা এখানে আজকে স্টে করব, দেখা যাক সেখানে কেমন এক্সপিরিয়েন্স হয়। আজকে রাতে স্টের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। আর ক্ষীরগঙ্গা ট্রেক অলমোস্ট কমপ্লিট হলো আমাদের। সকাল 9:30টায় বর্ষানি থেকে আমরা হাঁটা স্টার্ট করেছি। এখন ঘড়িতে 5টা বাজতে চললো। মাঝখানে আমরা অনেক ব্রেক নিয়েছি। তো অনেক ব্রেক নেওয়ার পরে অনেক টি ব্রেক ছিল, ম্যাগি ব্রেক ছিল, চকলেট খেয়েছি অনেক। মাঝখানে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমরা রেস্টও নিয়েছি। তো এত কিছুর পর ফাইনালি আমরা ক্ষীরগঙ্গা পৌঁছে গেছি। তো দেখা যাক আগে কেমন এক্সপিরিয়েন্স হয়।
এতক্ষণ ট্রেক করার পর আমরা ক্ষীরগঙ্গাতে এই ক্যাম্পসাইটে এসে উঠেছি। এই ক্যাম্পসাইটের নাম আইস অ্যান্ড ফায়ার ক্যাম্পিং অ্যান্ড ক্যাফে। এখানে আমরা 3 জনের জন্য যে টেন্ট হাউসটা নিয়েছি তার থাকা আর খাওয়া সমেত ভাড়া পড়ছে পার হেড 650 টাকা। ইনক্লুডেড থাকছে এখন চার ম্যাগি, আর ডিনারে থাকছে ভাত, 2টো রুটি, ডাল আর সবজি, আর সকালে চা আর পরোটা। চারিদিকটা পুরো বরফ পড়ে সাদা হয়ে গিয়েছে। অনেকটা ট্রেক করে উঠেছি, তাই এতটা ঠান্ডা এখন লাগছে না। আর এই ক্যাম্প সাইটের কাছ থেকে আশপাশের ভিউটাও খুব সুন্দর। এইখানে এরকম চেয়ার রাখা রয়েছে, চারপাশের ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়াও করা যাবে এখানে। আর এখানে পরপর এভাবে টেন্ট হাউস করা আছে। আজকে সোমবার, তাই লোকজন একটু কম এখানে। গতকাল এখানে প্রচণ্ড বরফ পড়েছিল, তাই এখানে বেলচা রাখা আছে এই বরফগুলোকে সরিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য। আর এই ডান দিকের যে টেন্ট হাউসটা, এটাই আমাদের টেন্ট হাউস। এই টেন্ট হাউসের একটু পাশেই রয়েছে টয়লেট। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা পড়বে এখানে। তো একটু টেন্ট হাউসটা কেমন দেখানো যাক। এই হচ্ছে টেন্ট হাউস। এখানে 3 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। এখানে ইলেকট্রিসিটি রয়েছে, একটা প্লাগ পয়েন্ট রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য। আর এই আমার বন্ধু সৌভিক। হাই প্রীতম অল গুড হ্যালো। আর এই 3 জনের শোয়ার জায়গা এখানে। আর এই টেন্ট হাউসটা খুব ছোট বলা যাবে না, আবার খুব বড় বলা যাবে না। ইলেকট্রিসিটি রয়েছে এবং 24 ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে এখানে। আর জামা কাপড় ঝোলানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে, সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর এখানে এই যে জায়গাটা, তো মানে সব কিছু কম্বল টম্বল সব কিছু প্রোভাইড করেছে ওরা। আর শোয়ার জায়গাটাও ভালোভাবে গদি টদি দেওয়া, খুব একটা ঠান্ডাও লাগছে না ওখানে শুলে। আর রাত্রিবেলা কেমন লাগবে সেটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। তো আপাতত এই হচ্ছে আমাদের টেন্ট হাউস। আর টেন্ট হাউস থেকে ওই দূরে দেখা যাচ্ছে এই সামনে, এটা হচ্ছে টয়লেট। একটা রাত ক্যাম্পসাইটে থাকার পর আমরা সকালের ব্রেকফাস্ট খেয়ে নেমে চললাম বারসাইনির দিকে। ট্রেক থেকে ফেরার সময় আমরা কিছু দূর যাওয়ার পর পার্বতী নদীর ধারা পেরিয়ে রুদ্রনাগ গ্রামের পথ ধরলাম। এখন আমরা এসে পৌঁছেছি রুদ্রনাগ টেম্পলে। রুদ্রনাগ টেম্পলের কাছে একটা ওয়াটারফল আর একটা এই ব্রিজ রয়েছে। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ওয়াটারফলটা খুব সুন্দর। তো আমরা যে রাস্তায় জার্নি করেছিলাম, এটা একটু অন্য রাস্তা, নদী পেরিয়ে। তো এখান থেকে বারসানি 5 কিলোমিটার। বুমরা ওহো, বল করো বল। এদিকে পথটা পুরোটাই অন্যরকম। এই রাস্তাটায় গাছপালা কম, লোকবসতিও রয়েছে। কোথাও গ্রামের মধ্যে দিয়ে ট্রেক করে নামতে হয়। চেন্নাই সুপার কিংস হেরে গেল। ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি বারসানির কাছে। আমরা ফেরার সময় অন্য পথ দিয়ে এলাম। ওই দূরে পার্বতী নদীর উপর ড্যামটা দেখা যাচ্ছে, বারসানি ড্যাম। তো আমাদের ওই অবধি যেতে হবে, ওইখানেই আমাদের ট্রেক শেষ। তো ফেরার সময় ওয়েদারটা হঠাৎ করে খুব খারাপ করে যায়, হালকা হালকা বৃষ্টি শুরু হয়। সেই জন্য আমাদের সবাইকে রেনকোটও পরে নিতে হয়েছে। তো এটা একদম ট্রেকের লাস্ট পার্ট বলতে গেলে। তো এই ছিল আমাদের ক্ষীরগঙ্গা থেকে বারসানি আসার
12 কিলোমিটার ট্রেক পথ। এই পথটা গ্রামের মধ্যে দিয়ে। এই পথের সৌন্দর্য অতটাও সুন্দর নয় যে যতটা যাওয়ার পথে ছিল, তবে এখানকার গ্রামের যে জীবনযাত্রা সেটার একটা ঝলক দেখতে পেয়েছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, মিক্সড এক্সপিরিয়েন্স হলো বলতে গেলে। তো আজকে আমাদের বারসানি পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে কাসলে যেতে হবে। কাসলে আমরা আজকে রাতে স্টে করব। এইদিকে স্নো পিক্সগুলো দেখা যাচ্ছে, আমাদের প্রীতম আসছে। অনেকক্ষণ ট্রেক করার পর যখন বারসাইনি গ্রামে এসে পৌঁছলাম তখন বৃষ্টি নেমেছে। আমরা সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে একটা গাড়ি করে চললাম কসলের দিকে। দুদিনের ট্রেকের ধকলে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই দিনটা আমরা কসলে রেস্ট করে কাটালাম। পরের দিন আমরা সকালবেলা চললাম কাসলের আশপাশটা একটু ঘুরে দেখতে, যদিও আমাদের হাতে বেশি সময় ছিল না। এখানকার লোকাল মার্কেটটা খুবই বড় এবং সেখানে নানা রকম হ্যান্ডক্রাফটসের জিনিসের দোকানপাটও রয়েছে। এখানে প্রচুর ইসরায়েলি মানুষের বসবাস, তাই কাসলের আর এক নাম মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া। এখানে অনেক ইসরায়েলি দোকানপাট এবং রেস্টুরেন্ট রয়েছে, তাই এখানে ভারতীয় এবং ইসরায়েলি কালচারের একটা মিশ্রণ দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা এলাম এখানকার খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এভারগ্রিন ক্যাফেতে। এখানে আমরা খেয়েছিলাম মিডল ইস্টার্ন নন ভেজ প্লেট অ্যান্ড বাবা গনুশ। আর একটা ইসরায়েলি খাবারও ট্রাই করেছিলাম যার নাম শাকশুকা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেমন দারুণ লেগেছে, তেমনি রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটাও ভীষণ সুন্দর ছিল। খাওয়া দাওয়ার পর একটা ব্রিজ পেরিয়ে আমরা চললাম পার্বতী নদীর ধারে ঘুরতে। বেশ অনেকটা হাঁটার পর খুব সুন্দর একটা জায়গায় এলাম। এখান থেকে পার্বতী নদী খুব সুন্দর দেখতে লাগে। সন্ধেবেলা ভুন্টার থেকে আমাদের দিল্লি ফেরার বাস রয়েছে। মন না চাইলেও আমাদেরকে ফিরতে হবে। অসংখ্য ভালো স্মৃতি সঙ্গে নিয়ে ক্লান্ত শরীর এবং ভারাক্রান্ত পায়ে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির দিকে। যদিও মন আটকে রইল সেই পাইনের জঙ্গলে, কোনো এক বরফের পাহাড়ের খাঁজে। ট্রেকিং মানে শুধু ঘোরা নয়, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা, নিজের অস্তিত্ব এবং নিজের ক্ষমতাকে নতুন করে চিনতে শেখা। এই ট্রেকের অভিজ্ঞতা সারা জীবন স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে।